নিউজ এট দ্য রেট দিস উইকে আপনাদের সবাইকে স্বাগত। আরজিকর কাণ্ড দিয়ে এবারে নিউজ এট দ্য রেট দিস উইক শুরু হবে। আরজিকর কাণ্ড বলতে জুনিয়র ডাক্তাররা আবার একটি পদযাত্রা ডাক দিয়েছেন, যে পদযাত্রা হবে রবিবার দিন, যে পদযাত্রায় কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ডাক দিয়েছেন তারা, এবং একই সঙ্গে মহালয়ার দিন সকালবেলা দখলের জন্য তারা ডাক দিয়েছেন, অর্থাৎ মহালয়ার দিন সকালবেলা তারা ডাক দেবেন। অষ্টমীর রাত তারা দখল করার জন্য ডাক দিয়েছেন কিনা তাই নিয়ে কিঞ্চিত দ্বন্দ্ব রয়েছে। বিজেপি ইতিমধ্যে জানিয়েছে তারা পুজোর মধ্যে কোনো আন্দোলনের পক্ষপাতী নয়। এই ডাক্তারদের আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাজনৈতিক অভিসন্ধিমূলক কিনা তাই নিয়ে কিঞ্চিত প্রশ্ন রয়ে গেছে। যদিও এই বিষয়টি নিয়ে রীতিমতো টানা পড়ে চলেছে। নির্ভয়া অথবা অভয়া যে নামে ডাকে না কেন, কিংবা তিলোত্তমা, শেক্সপিয়ার বলে গেছেন নামে কি বা আসে যায়, সেই তিলোত্তমা বা অভয়ার হত্যা রহস্যের বিচার চেয়ে ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন। জুনিয়র ডাক্তাররা থ্রেড কালচার নিয়েও সরব হয়েছেন বলে জানা গেছে। মহালয়ার দিন সকালবেলা তারা পথে নেবার জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন, কিন্তু সেই সিদ্ধান্ত সঠিক হবে কিনা তা বলা শক্ত। ওদিকে সোমবার দিন সুপ্রিম কোর্টে আরম্ভ হচ্ছে আরজিকর মামলার ফের শুনানি। সেই শুনানির দিকে সবার নজর আছে। তার আগেই আরজিকর কাণ্ড নিয়ে পদযাত্রার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে থ্রেড কালচার নিয়ে একটি ঘটনা চলেছে। থ্রেড কালচার বলা হচ্ছে যে ভয় দেখানোর সংস্কৃতি বা হুমকি সংস্কৃতি। সেই হুমকি সংস্কৃতি নিয়ে আরজিকরের 10 জন ডাক্তারকে সোপর্দ করা হয়েছে। আরজিকরের 10 জন সিনিয়র ডাক্তারকে তারা হুমকি দিয়ে জুনিয়র ছাত্রদের ভয় দেখিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। সেই 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 13 জনের নাম রয়েছে অভিযুক্তের তালিকায়, কিন্তু 10 জন আপাতত সেই হুমকি কালচার বা হুমকি সংস্কৃতির জন্য এসছেন আরজিকরের যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে। নিউজ এট দ্য রেট দিস উইকে এইগুলো ছিল আরজিকর সংক্রান্ত খবর। আরেকটি খবর রয়েছে, সেটা হচ্ছে টালিগঞ্জে এক হেয়ার ড্রেসার আত্মঘাতী হয়েছেন। এই সপ্তাহের ঘটনা। টালিগঞ্জের এই হেয়ার ড্রেসার আত্মঘাতী হওয়ার পর সেখানেও থ্রেড কালচারের গল্প উঠে এসছে। বলা হচ্ছে এই থ্রেড কালচার করেছেন স্বরূপ বিশ্বাসের অধীনে থাকা সিনিয়র টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন। তারা এই হেয়ার ড্রেসারকে নাকি চাকরি ঠিক মতো দিচ্ছিলেন না বা কাজ ঠিক মতো দিচ্ছিলেন না, সেই কারণেই এই হেয়ার ড্রেসার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। স্বরূপ বিশ্বাস অবশ্য এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন কোনো অবস্থাতেই এই হেয়ার ড্রেসারকে থ্রেড দেওয়া হয়নি, অথবা তারা থ্রেড কালচারে বিশ্বাসী নন। তিনি একই সঙ্গে জানিয়েছেন যে টালিগঞ্জে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অসাম্য চলে, তাদের লড়াই সেই অসাম্যের বিরুদ্ধে। নবান্নে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত সেই সাক্ষাৎকারে যে সেমিকন্ডাক্টর বসছে ভারতবর্ষে সেই সম্পর্কে অবহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। সেই আপ্তবাক্যে বিশ্বাসী হয়ে এই সেমিকন্ডাক্টর বসানোর বিষয়ে বিপ্লব আসছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। তিনি দাবি করেন জায়গাটি চিহ্নিতকরণ করা হয়েছে এবং তার ফলে প্রচুর কর্মসংস্থান হবে, এবং একই সঙ্গে সেমিকন্ডাক্টর বসলে তা ভারতবর্ষের পক্ষে একটি বিপ্লবের সূচনা হবে, সেই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেছেন যে সেমিকন্ডাক্টর যদি বসানো হয় তবে তা নরেন্দ্র মোদীর জন্য নয়, মার্কিন প্রধানতার জন্য হবে। উল্লেখযোগ্য যে নরেন্দ্র মোদী এবং জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট, তাদের মধ্যে আলোচনায় সেমিকন্ডাক্টর বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে কোনো কৃতিত্ব দিতে চান না বলে তিনি পরিষ্কার জানিয়েছেন যে জো বাইডেন এবং তার প্রধানতায় এই মার্কিন উদ্যোগের ফসল ফলছে এবং সেমিকন্ডাক্টর বসছে ভারতে। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনূস বলেছেন মেহফুজ আবদুল্লাহ। কিন্তু এই মেহফুজ আবদুল্লাহ কে এবং কেন তিনি ষড়যন্ত্র পাকিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে? 6 মাস ধরে সেই ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে বলে মোহাম্মদ ইউনূস দাবি করেছেন। বিল গেটসের একটি অনুষ্ঠানে তিনি এই দাবিটি করেছেন, এবং বিল গেটস ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে তিনি বলেছেন যে মেহফুজ আবদুল্লাহ তিনি সরাসরি এই ঘটনার জন্য যুক্ত, এবং এই ঘটনার জন্য যুক্ত থাকার কারণে তিনি বলেছেন মেহফুজ আবদুল্লাহর সম্পর্কে আরো বেশি তথ্য নেওয়া হবে। উল্লেখযোগ্য তিনি আমেরিকাতে 3 জন যুগান্তকারী বক্তব্য রাখার জন্য 3 ছাত্র নেতার পরিচয় করিয়ে দেন সেদিন মার্কিন জনগণের সামনে। উল্লেখযোগ্য যে বাংলাদেশের ইলিশ কলকাতায় ঢুকছে। কলকাতাবাসীদের সুখবর যে পুজোয় তারা পদ্মার ইলিশ পাবে। 3000 মেট্রিক টন পদ্মার ইলিশ আসবে বাংলাদেশের পক্ষ থেকে, এই কথা জানানো হয়েছে। বাংলাদেশের ইলিশ ঢুকে গেছে কলকাতার বাজারে। লেক মার্কেট, গড়িয়াহাট, মানিকতলায় বাংলাদেশের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা দামে। এর ফলে ইলিশ শিল্প পশ্চিমবঙ্গে
যে খানিকটা সস্তা হবে তা বলে দেবার অপেক্ষা রাখে না। পদ্মার ইলিশ ঢুকলে তা গঙ্গার ইলিশের পক্ষে ভালো, গঙ্গার ইলিশের দাম একটু কমে। তবে বাঙালি এ ব্যাপারে কিঞ্চিত চিন্তান্বিত, কারণ তারা মনে করছে যে বিশেষভাবে বর্ষার ফলে, একটানা বর্ষার ফলে যে সবজির বাজার অগ্নিমূল্য হয়েছে, সেই কথা তারা স্বীকার করে বলছে যে পদ্মার ইলিশ খাওয়ার মতো মানসিকতা তাদের এই মুহূর্তে নেই। এবারে যে খবর দিকে যাব সেই খবরটি হচ্ছে নেতানিয়াহু রাষ্ট্রসংঘ ভাষণের পরই ইসরায়েল লেবানন আক্রমণ করেছে, এয়ার স্ট্রাইক করেছে লেবাননে তারা, এবং লেবাননে এই এয়ার স্ট্রাইকের জন্য অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এবং ইসরায়েলের জনগণ এর জন্য দায়ী করেছেন লেবাননের জনগণকে। তারা বলেছেন হিজবুল্লাহ যেভাবে তাদের ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে সেই জন্য তারা এই আক্রমণটাকে সমর্থন জানিয়েছে। ইসরায়েলের এই আক্রমণে হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন বলে খবর রয়েছে। উল্লেখযোগ্য, প্যান্ডি প্যারাসিটামল আপনারা খান সকলেই, দরকার মতো সকালবেলায় উঠে আপনি হয়তো বা একটা প্যান্ডি খেলেন, কিংবা একটু সামান্য জ্বর ভাব হলো প্যারাসিটামল খেলেন, কিন্তু এখন আর প্যারাসিটামল কিংবা প্যান্ডি খাবেন না। কারণ ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড কমিটি রয়েছে সেই স্ট্যান্ডার্ড কমিটির নিষেধাজ্ঞা জারি হয়েছে এই প্যান্ডি এবং প্যারাসিটামলের বিরুদ্ধে। তারা বলেছেন প্যান্ডি এবং প্যারাসিটামল সেবন করা সঠিক নয়, যদিও উৎপাদককারীরা তারা জানিয়েছেন যে এগুলি জাল ওষুধ ছিল, সেই কারণেই সেই জাল ওষুধের কারণে এগুলি সম্পর্কে মতামত হয়েছে। হাওড়ার 10 নগরে ভারত জুট মিল চিরতরে বন্ধ হয়ে গেল। ভারত জুট মিল পুজোর মুখে বন্ধ হয়ে যাওয়ার জন্য অসংখ্য মানুষ তারা কাজ হারালেন, এবং এই কাজ হারানোর ফলে একটা যে হাহাকারের সৃষ্টি হলো তা বলে দেবার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েক হাজার মানুষের এই ঘটনা নিয়ে তিনি উদ্বিগ্ন। অন্যদিকে কদিন আগে ধনধান্যে অডিটোরিয়ামে যে পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সুরুচি সংঘ এবং চেতলা অগ্রণীর পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয় তাদের পুজো হয়তো বা আক্রান্ত হতে পারে। সেই জন্য কড়া পুলিশি বেষ্টনীতে বেঁধে ফেলা হচ্ছে কলকাতার দুর্গাপুজোকে। অবশ্য কলকাতা দুর্গাপুজোর জন্য মানুষের ঢল নেমেছে শুক্রবার থেকে। শুক্রবার গোটা কলকাতায় ট্রাফিক জ্যাম হয়, এবং ট্রাফিক জ্যাম হওয়ার ফলে দেখা যায় যে শনিবারও সেই ট্রাফিক জ্যামের রেস চলেছে। অন্যদিকে নবান্নর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে কলকাতা পুলিশের সব ছুটি বাতিল করা হলো পুজোর কারণে। এর ফলে রাজ্য সরকার সাফাই কর্মীদের বেতন বাড়িয়ে দিয়েছেন। একজন সাফাই কর্মী রাজ্যে ন্যূনতম বেতন পাবেন 20,000 টাকা। সাফাই কর্মীদের বেতন 20,000 টাকা। আপনি বুঝতেই পাচ্ছেন যে এর ফলে মানুষের জীবনে খানিকটা দৈন্যতা কমবে। সাফাই কর্মী একজন ন্যূনতম বেতন পাবেন 20,000 টাকা। আবার হাথরাস আপনারা জানেন যে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চিন্তিত হয়েছিল। সেই হাথরাসে আবার একটি ঘটনা ঘটেছে। ক্লাস 2 একটি ছেলেকে তার স্কুলের উন্নয়নের জন্য বলি দেওয়া হয়েছে। হাথরাসে সেই বলি দেওয়ার ফলে হাথরাস আবার সংবাদের শিরোনামে উঠে এসছে। এবার আসবো স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইকের ঘটনাতে। স্পোর্টস অ্যাট দ্য উইক দিস উইকে বলা যেতে পারে যে শুরু হচ্ছে আইএফএ শিল্ড প্রতিযোগিতা। ব্লু রিবন বলে খ্যাত ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের এই প্রতিযোগিতা শুরু হবে 7ই নভেম্বর, 23 নভেম্বর হবে ফাইনাল। ইতিমধ্যে ইন্টার কাশি এবং নর্থ ইস্ট ইউনাইটেডকে আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রতিযোগিতায় খেলার জন্য। আইএফএ শিল্ডে খেলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে অবশ্যই কলকাতার 3 প্রধান মোহনবাগান, মোহামেডান এবং ইস্ট বেঙ্গলকে। এছাড়াও জেলার ফুটবলকে তুলে ধরতে স্রাচি একটি উদ্যোগ নিয়েছে। আইএফএর সঙ্গে জুটি বেঁধে তারা ক্রিকেটের অনুকরণ করছে বেঙ্গল প্রিমিয়ার ক্রিকেট লিগ এবং এই ফুটবল লিগ, মাফ করবেন, ফুটবল লিগ, বেঙ্গল প্রিমিয়ার ফুটবল লিগ তারা চালু করছেন। 60 দিন ধরে 45টি ক্লাব দল 8টি স্পন্সরের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অর্থাৎ স্পন্সররা আসবেন জেলার থেকে, জেলা থেকে আসার ফলে জেলার ফুটবল কৌলিন্য পাবে, এমনটা তারা বলছেন। সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড়। সেই সুনীল গাভাস্কারের জন্য নির্ধারিত জমি মহারাষ্ট্র সরকার ফিরিয়ে নিল। 40 বছরে সুনীল গাভাস্কার সেখানে ক্রিকেট একাডেমি করতে পারেননি। ক্রিকেট একাডেমির জন্য তাকে জমি দিয়েছিল মহারাষ্ট্র সরকার, তা ফিরিয়ে নিয়ে দেওয়া হয়েছে অজিঙ্ক্য রাহানেকে। অজিঙ্ক্য রাহানে একটি ক্রিকেট একাডেমি চালু করবেন মহারাষ্ট্রে, মুম্বাইয়ে, এই কথাই বলেছেন অজিঙ্ক্য রাহানে। সুতরাং সেই জমিটি অজিঙ্ক্য রাহানেকে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ চলছে, আপনারা সকলেই জানেন। সেই ভারত বাংলাদেশ টেস্টের প্রথম দিনে কানপুরে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হলো রবি টাইগার নামে এক বাংলাদেশি যুবক, সে বাঘের মতো ড্রেস পরে মাঠে এসেছিল এবং মাঠে সে যখন সে মোহাম্মদ সিরাজকে লক্ষ্য করে চোখা চোখা শব্দবাণে বিদ্ধ করছিল, গালিগালাজ করছিল, তখন কিছু দর্শক প্রতিবাদ করে এবং
রবি টাইগারকে সেই সময় পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে ভারত বাংলাদেশের ক্রিকেট মহল। এছাড়া আইএসএল এ মোহনবাগান, মোহামেডান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে ইস্ট বেঙ্গল পরপর পরাজিত হয়েছে। গতকাল তারা 3-2 গোলে পরাজিত হয়েছে এবং তারপরে গো ব্যাক কুয়াদ্রাত এই ধ্বনিতে মুখরিত হয়েছে। ইস্ট বেঙ্গল সমর্থকরা গো ব্যাক কুয়াদ্রাত বলেছেন, অর্থাৎ কুয়াদ্রাতকে তারা চাইছেন না, এই কথাই বলেছেন। জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে যে একটি মহল চেষ্টা করছে হাবাসকে, আন্তোনিও লোপেস হাবাসকে আবার ইস্ট বেঙ্গলের কোচ করার জন্য। মোহামেডান স্পোর্টিং জয় ফিরেছে আইএসএল এ এবং 3 প্রধানের মধ্যে মোহামেডান স্পোর্টিং যে সবচেয়ে ভালো খেলছে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। মোহনবাগানও জয়লাভ করেছে, কিন্তু মোহনবাগানের সেই জয়লাভ ইতিমধ্যেই খানিকটা মোহামেডানের খেলার কাছে নিষ্প্রভ হয়েছে, কারণ মোহামেডান 3 প্রধানের মধ্যে সব থেকে ভালো খেলছে বলেই জানা গিয়েছে। এই ছিল স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইক। বাংলাদেশের টেস্ট চলছে, বাংলাদেশের টেস্টের ফলাফল আপনাদের জানাতে থাকবো। তবে আপাতত যে পরিস্থিতি রয়েছে তাতে বলা যেতে পারে ভারত চালকের আসনে রয়েছে এই টেস্টেও। সুতরাং আজকের স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইকে এই খবরটি সন্নিবেশিত হলো। এই ছিল নিউজ অ্যাট দ্য রেট দিস উইক এবং স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইকের এই সপ্তাহের খবরাখবর, এই সপ্তাহের সেরা খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী পর্বে আগামী শনিবার আবার আসবো নিউজ অ্যাট দ্য রেট দিস উইক এবং স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইক নিয়ে।